ওয়েলকাম টু থিটা ফনিক্স। আজকে আমরা নিয়ে এসেছি একটা কোশ্চেন নিট 2016 আসা। তো দেখো এই যে কোশ্চেনটায় কি বলেছে, কোশ্চেনটায় বলেছে দ্য কারেক্ট অর্ডার অফ স্ট্রেংথ অফ দ্য কার্বক্সিলিক অ্যাসিড। এখানে তিনটা কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া আছে, এই তিনটা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেংথ জিজ্ঞেস করেছে। তাহলে আমাকে জানতে হবে কে ভালো অ্যাসিড হবে, কে খারাপ অ্যাসিড হবে, এই তিনজনের মধ্যে। তাহলে আমাদেরকে জানতে হবে যে অ্যাসিডিক স্ট্রেংথ জানার জন্য আমাদের কি জানতে হয়। তো অ্যাসিডিক স্ট্রেংথ বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে একটা কেউ যে অ্যাসিড হবে সে H+ ভালো দান করতে পারবে। তাহলে এখানে প্রত্যেকের মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে প্রত্যেকে এরা H+ দান করবে। তাহলে H+ দান করার পরে এরা যদি প্রত্যেকে H+ দান করে তাহলে দেখবো H+ দান করার পরে এদের মধ্যে কি আসবে। যখন H+ এরা দান করে ফেলবে তখন এদের স্পিসিসটা দেখতে এরকম হবে, এই C+- হয়ে যাবে আর এটা একটা H+ দিয়ে দিবে। তেমনি এটার ক্ষেত্রে এটা C+- হয়ে যাবে আর একটা H+ ডোনেট করবে। এখানে এটাও C+- হয়ে যাবে, একটা H+ ডোনেট করবে। ঠিক আছে, এবার দেখো H+ ডোনেট করে দেওয়ার পর এবারে যদি তিনটা স্পিসিসকে দেখি, এটা C+-, এটাও C+-, এটাও C+- তৈরি হচ্ছে। কিন্তু ডিফারেন্স কি আছে? ডিফারেন্স আছে এই যে চার্জটা তৈরি হয়েছে, এই চার্জ তিনজনের মধ্যে চার্জ আছে, এই চার্জের মধ্যে কে স্টেবল হবে কে আনস্টেবল হবে সেটা আমরা কি করে বুঝবো না, দেখতে হবে এই যে জিনিসটা যেটা তৈরি হচ্ছে আফটার H+ আয়ন ডোনেশন। তো এই যে স্পিসিসটাকে আমরা বলি কনজুগেট বেস। এই স্পিসিসটাকে আমরা বলবো কনজুগেট, এই স্পিসিসটাকে আমরা বলবো কনজুগেট বেস। এই যে কনজুগেট বেস যেটাকে বলছি, এই কনজুগেট বেসের স্টেবিলিটি আমাদেরকে ডিটারমাইন করবে যে কে ভালো অ্যাসিড হবে, কে ভালো বেস হবে, কে ভালো অ্যাসিড হবে বা কে খারাপ অ্যাসিড হবে। তো এখানে দেখবো এই কনজুগেট বেসগুলোর মধ্যে কে স্টেবল নয়। তো আমরা যদি দেখি এখানে যে C+-টা, এই C+-এর মধ্যে চার্জ আছে আর দেখছি অক্সিজেন আছে এই দুটোর মধ্যে, এর মধ্যে অক্সিজেন আছে, এর মধ্যে অক্সিজেন আছে। এবারে এই অক্সিজেন যেহেতু আছে সেহেতু একটা কনসেপ্ট হয়, অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তার মানে কি এই ইলেকট্রনকে তার নিজের দিকে টানে। যারা ইলেকট্রনকে তার নিজের দিকে টানে অর্থাৎ ইলেকট্রনকে উইথড্র করে এদেরকে বলা হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর এদেরকে বলা হয় -I ইফেক্ট বা ইন্ডাকটিভ ইফেক্ট, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, যেটা ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইফেক্টের মধ্যে একটাই পড়ে। তো এই যে -I ইফেক্টের কথা আমরা যেটা বলছি, তাহলে এখানে দেখবো এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, তাহলে এরা এই চার্জটা যে আছে, তাহলে এই চার্জ স্পিসিস মানে আমরা জানি হাইলি আনস্টেবল স্পিসিস, যার মধ্যে চার্জটা একটু কম হবে তার স্টেবিলিটি একটু বেশি হবে। কিন্তু যদি দেখি আমরা এখানের ক্ষেত্রে এই নেগেটিভ চার্জটাকে এইখানের অক্সিজেনটা টানছে, এইখানের নেগেটিভ চার্জটাকেও অক্সিজেনটা টানছে, কিন্তু এখানের এইখানের যে নেগেটিভ চার্জটাকে কোনো অক্সিজেন নেই টানার মতো। তাহলে এ সবচেয়ে খারাপ অ্যাসিড হবে, কারণ এর যে চার্জটা হবে এর চার্জটা চার্জই থেকে যাবে। কিন্তু এইখানে দেখো এইখানে অক্সিজেন টানছে, এখানে অক্সিজেন টানছে, কিন্তু এইখানের যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা দেখো এর থেকে অনেক কাছে আছে, নিয়ারেস্ট পজিশনে আছে। তাই এর নেগেটিভ চার্জটাকে টানার এ যতটা ভালো টানতে পারবে এ ততটা ভালো টানতে পারবে না, কারণ ডিস্টেন্স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ফোর্সটা কমে যাবে, ইন্ডাকটিভ ইফেক্ট কমে যায়, ডিস্টেন্স বেড়ে যাওয়ার সাথে সাথে ইন্ডাকটিভ ইফেক্ট কমতে থাকে। তাই এ সবচেয়ে ভালো অ্যাসিড হবে, কারণ এর যে কনজুগেট বেসটা সব থেকে ভালো স্টেবল হবে। তাহলে 2 সবথেকে ভালো অ্যাসিড হবে, 2 সবথেকে ভালো অ্যাসিড হবে, তারপর 3 সবথেকে ভালো অ্যাসিড হবে, তারপর সবার লাস্টে 1 হবে। তাহলে আমরা দেখব 2, 3, 1 অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। যদি এই কোশ্চেনের মধ্যে কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা নেক্সট ভিডিও আনতে চলেছি।